পটুয়াখালী ১, শরীয়তপুর ২, কুমিল্লা ৮ আসনের বেশিরভাগ কেন্দ্রে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে ভোট স্থগিতের দাবি জানিয়েছে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট। এই জোটের মধ্যে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি অন্তর্ভুক্ত রয়েছে। আজ বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রায় ১০ সদস্যের প্রতিনিধি দল বিভিন্ন ভোট কেন্দ্রের অনিয়মের বিষয়ে অবগত করতে নির্বাচন কমিশনে আসেন। সিইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা তারা জানান। কারেকশন করছেন যে না এটা হয়তো মানে প্রিন্টিং এর ভুল বা আমরা অত্যন্ত প্রত্যাশিত আজকের এই নির্বাচনে আমরা যে আশা নিয়ে আছি, আশা করি যে এই সমস্ত ব্যাপারগুলোতে এখনো ভোট সেখানে চলছে এবং পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। আজকে এই সমস্ত দিকগুলো যেগুলো আমরা তুলে ধরলাম সমস্ত দেশের অবস্থাটা, সেটার ব্যাপারে আমরা আশা করছি যে ওনারা পদক্ষেপ নিয়ে এই নির্বাচন যেটা হচ্ছে এবং এটার ফলাফলকে কোনো রকম মানে একটা পরিচ্ছন্ন ফলাফল যেন জাতির সামনে আসে এবং কোনো কিছুই যেন কেউ কোনো ক্লেম করতে না পারে সেরকম একটি পদক্ষেপ তারা নেবেন। এই বিষয়ে আরও জানাতে জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জি.এম. ফাতিউল হাফিজ বাবু। বাবু, ভোটারদের উপস্থিতি কেমন ছিল জানাবেন। আমি এই মুহূর্তে আছি জামালপুর ১ আসনের বকশীগঞ্জ উপজেলার বকশীগঞ্জ পৌর শহরের যে সরকারি উত্তর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রটি এই কেন্দ্রে এখন সারা জামালপুর ১ আসনের ২টি উপজেলা বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলায় কিন্তু ইতিমধ্যে ভোট গ্রহণের যে কার্যক্রম সেটা সমাপ্ত হয়েছে এবং ভোট গণনা কার্যক্রম কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে। এই আসনটিতে জামালপুর জেলার বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলার ১২৮টি কেন্দ্রে কিন্তু এই দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো। বড় ধরনের কোনো বিচ্ছিন্ন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে কিন্তু বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলায় ১২৮টি কেন্দ্রে ৩২৩টি যে ভোট বুথে তারা কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনের সকাল থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। নির্বাচন উপলক্ষে প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে এবং ভোটাররাও কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের যে ভোটাধিকার এবার প্রয়োগ করেছেন। সর্বশেষ জামালপুর, বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ এই যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি, এই কেন্দ্রে কিন্তু মোট ৬৫% ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়াও বকশীগঞ্জ উপজেলা প্রায় ৬০% উপরে কিন্তু এবারে নির্বাচনে ভোট পড়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যে নির্বাচন উপলক্ষে প্রশাসনের তৎপরতার পাশাপাশি এখানে যারা বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা ছিল তাদের ভিতরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ধন্যবাদ আপনাকে। নির্বাচনী পরবর্তী খবর জানাতে বাগেরহাটে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর, সারাদিন নির্বাচনের পরিবেশ কেমন দেখলেন জানাবেন। যেমনটি বলছিলেন, বাগেরহাটের 4টি সংসদীয় আসনে যে সকাল 7:30 ভোট গ্রহণ শুরু হয়েছিল সেটি কিন্তু বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু 4:30 শেষ হয়েছে এবং এখন কিন্তু ভোট গণনার কাজ চলছে। আমরা বিভিন্ন কেন্দ্রে দেখেছি তারা কিন্তু এই মুহূর্তে প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার কিন্তু তারা কিন্তু তাদের যে ভোটের ব্যালট বাক্স সেটি কিন্তু নিয়ে কিন্তু তারা খুলছেন এবং তারা কিন্তু সেটি গণনার কাজ শুরু করতেছেন। তো সকাল থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছিল এখন বাগেরহাটের মানুষ উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছে। আমরা বিভিন্ন কেন্দ্রে দেখেছি। আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এটি বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে কিন্তু
76% ভোট পড়েছে বলে আমরা এদের প্রিজাইডিং অফিসার আমাদের জানিয়েছেন। তো এরকম করে বাগেরহাটের বিভিন্ন যে কেন্দ্রগুলোতে সেই কেন্দ্রগুলোতে আমরা গেছি এবং প্রতিটা কেন্দ্রেই তারা বলছেন যে স্বতঃস্ফূর্তভাবে জনগণ এখানে ভোটাধিকার প্রয়োগ করেছে। আমি যেমনটি জানিয়ে রাখি যে বাগেরহাটে শুধুমাত্র শরণখোলাতে কিন্তু সেখানে একটি যে স্কুল সেই স্কুল কেন্দ্রে কিন্তু সেখানে একটি সোনাতলা স্কুল কেন্দ্রে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে কিন্তু জামাত এবং বিএনপির সংঘর্ষের ঘটনায় কিন্তু সেখানে 15 থেকে 20 জন উভয় পক্ষের আহত হয়েছে। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা আমরা কিন্তু খবর পাইনি। আমরা যেরকম গত কয়েকদিন ধরে বিভিন্ন প্রার্থী সংখ্যা প্রকাশ করেছিলেন যে বাগেরহাটে বিভিন্ন রকম সহিংসতা হতে পারে, কিন্তু সে ধরনের কোনো কিছু আমরা খবর এখনো পর্যন্ত পাইনি। রিটার্নিং কর্মকর্তা আমাদের বলেছেন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নির্বাচন পরবর্তী সময়েও তিনি সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছেন। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলো সজাগ রয়েছে এবং তাদের ইন্টেলিজেন্স বাহিনীগুলো সজাগ রাখা হয়েছে। আমি আর জানিয়ে রাখি যে বাগেরহাটে কিন্তু 23 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার ভিতর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন, যিনি 3টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা 3টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তো তারা সংখ্যা প্রকাশ করেছিলেন যে বাগেরহাটের যে বিএনপি প্রার্থীরা তাদের উপর বিভিন্ন সময় যে হামলা করতে পারে তাদের সমর্থকদের উপর, কিন্তু সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। ইতিমধ্যেও গত নির্বাচনে একদিন আগে কিন্তু বাগেরহাট 4 আসনে একজন প্রার্থী কিন্তু তার প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। তো রাকা, এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। শুভ, ভোট গ্রহণ শেষে ভোট গণনার পরিবেশ কেমন দেখছেন জানাবেন। কিন্তু ভোট গণনা চলছে ভিতরে এবং সকাল থেকে আমরা কিন্তু দেখেছি যে ছিল এবং আমার পাশে যে এখানে উপর সাইটেই কিন্তু এখন ভোট গণনা চলছে এবং যে ভিতরে বসে কিন্তু রিডিং কর্মকর্তা এবং যে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে পাথরঘাটা থেকে ম্যাজিস্ট্রেট তিনি এসেছিলেন এবং আসার পরে কিন্তু গেট আটকে দিয়েছে এবং ভিতরে বসে কিন্তু এখন ভোট গণনা চলছে এবং যে যে এর ভিতরে যে আজকের তেমন কিন্তু কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ কঠোর থাকার কারণে কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত বরগুনা 2 আসনে ঘটেনি এবং যে প্রশাসনের তৎপরতা থাকার কারণে কিন্তু যে আমরা দেখেছি যে তেমন কোনো ঘটনা যে এবং প্রশাসনিক ধন্যবাদ আপনাকে।